ওয়েল, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের একাডেমিক ইংলিশ গ্রামারের আরো নতুন একটি ভিডিওতে। সো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ন্যারেশন নিয়ে, which people used to call as well as পেরেশান। সো মানুষের নাকি ন্যারেশন নিয়ে অনেক পেরেশানি ছুটে যায়। সো নো ওয়ারিজ, I can give you guarantee, I can give you assurance that আপনাকে ন্যারেশনটা খুব সহজে চমৎকারভাবে বুঝাবো। I hope that আপনি এর পূর্বে এতটা সহজ করে কখনোই ন্যারেশন শিখেননি। সো আমি আর কথা না বলে সরাসরি মূল ক্লাসে আসছি and you are more than welcome to join English Mentor. This is your English Mentor Mohammad Milan Hussain. So the teacher of English, ICT and Bangla subject. So but I would like to share English spoken, writing, pronunciation and English grammar. So you can join in my online or offline class. Here is the address of offline class. So চলুন আমরা হচ্ছে যে সরাসরি আমরা narration-এ চলে আসি। So I hope that আপনি দেখতে পাচ্ছেন narration, what is that? So first of all, narration-টা আসলে কি? এটা একটা উক্তি বা বাচ্য বোঝায়। So there are two kind of narration, direct এবং indirect. So like এখানে বলছে he said to me she has gone to school. সে আমাকে বলেছে সে স্কুলে গিয়েছিল। এটা হচ্ছে কি, যখন বক্তা নিজের কথা নিজেই বলে সেটাকে বলে ডিরেক্ট ন্যারেশন। আবার দেখেন বলতেছে he told me that she had gone to school, অর্থাৎ সে আমাকে বলেছে যে সে স্কুলে গিয়েছে। যখন অন্য মানুষের কথা আপনি নিজে বলেন, একটা ইন্টারেস্টিং হচ্ছে যে স্টোরি শেয়ার করা যেতে পারে বা থিং। দেখবেন যখন someone loves someone, তো দেখবেন কেউ একদম ডিরেক্টলি গিয়ে বলে দেয়, তো এটা হচ্ছে কি যে আমি তোমাকে ভালোবাসি। এটা হচ্ছে কি আপনার ডিরেক্ট ন্যারেশন। আর দেখবেন অনেকে আছে যারা মাধ্যমে পাঠায়, অর্থাৎ যে বলে বন্ধু তুই একটু গিয়ে ওকে বল। তো এটা হচ্ছে কি, যখন আপনি আপনার বন্ধুর কথা আপনি আপনি হচ্ছে যে মাধ্যমে বলছেন, তখন এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ আপনার কথা অন্য কেউ বললে এটা হচ্ছে যে ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যাবে। সো জাস্ট এমনিতে গল্পটা শেয়ার করলাম, আই হোপ দ্যাট আপনি রিলেট করতে পেরেছেন। এখন দেখেন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে আপনাকে যা যা জানা প্রয়োজন। আপনাকে প্রথমে স্পিকার এবং লিসেনার চিনতে হবে, বক্তা এবং শ্রোতা, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চিনতে হবে, পার্সন চিনতে হবে, টেন্স চিনতে হবে, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্ম জানতে হবে, আপনাকে অ্যাডভার্ব এন্ড ডেমনস্ট্রেটিভ জানতে হবে এবং আপনাকে সেন্টেন্স জানতে হবে। তো চলুন আমরা প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে ডিটেলস জেনে নেই। প্রথমে আমরা জানবো স্পিকার এবং হচ্ছে লিসেনার। তো দেখেন স্পিকার এবং লিসেনারটা কি আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তানভীর সেড টু মিলন। তাহলে এখানে কে বলছে? তানভীর। তানভীর হচ্ছে এখানে বক্তা, দ্যাট মিন্স স্পিকার। শুনছে কে বা বলছে কাকে? মিলনকে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মিলন হচ্ছে লিসেনার। সো আই থিঙ্ক অর্থাৎ প্রথমে যিনি থাকে তিনি স্পিকার এবং হচ্ছে পরে যিনি থাকে লিসেনার। মাঝে মধ্যে হচ্ছে ওরা লিসেনারটা একদম স্পেসিফিক করে দেয় না, শুধু সেট থাকে মাঝে মধ্যে। আই থিঙ্ক আপনি স্পিকার এবং লিসেনার বুঝতে পেরেছেন। এবার আপনাকে জানতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোনটা। রিপোর্টিং ভার্ব ওই যে স্পিকার এবং লিসেনারের মাঝখানে যেটা থাকে, এই যে সেড টু বা মাঝে মধ্যে সেড থাকে, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটা কোনটা? বাকি যে পার্টটুকু আছে, অর্থাৎ আপনাকে যে বাক্যটা চেঞ্জ করতে হবে পুরোপুরি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমার রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা। তাহলে আমরা প্রথমে জেনে নিয়েছি স্পিকার কি এবং লিসেনার কি, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি। এবার চলুন জানা যাক পার্সন আপনাকে জানতে হবে। তো পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, মি। সেকেন্ড পার্সন ইউ, ইউর। থার্ড পার্সন বাকিগুলো হি, শি, রহিম, করিম, ইট। এখন এটা কেন জানতে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তানভীর সাইড টু মিলন, যদি দেখেন রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন, সাবজেক্টে ফার্স্ট পার্সন আছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। রিপোর্টেড স্পিচে সাবজেক্টে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, এই তানভীরকে ধরবে। তাহলে এটা কি হবে? তানভীর টোল্ড মিলন দ্যাট, এইখানে আইটা হয়ে যাবে কে? তানভীর, দ্যাট মিন্স হি হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্টে ফার্স্ট পার্সন হয় তা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এবার দেখেন যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্টের সেকেন্ড পার্সন হয় তখন রিপোর্টিং ভার্বের
হচ্ছে যে অবজেক্টকে ধরবে। লাইক আমাদের এখানে কি আছে, তানভীর said to Afrin, you have done your presentation। তাহলে কি তানভীর told Afrin that, এখানে ইউ হয়ে যাবে she, কেন এখানে আফরিনকে মেনশন করছে। তাহলে আমাদের সহজ ভাষায় বললে, যদি রিপিটেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টকে, রিপিটেড স্পিচের সাবজেক্টে সেকেন্ড পারসন থাকলে রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরবে। আর যদি রিপিটেড স্পিচে থার্ড পারসন হয়, হি, শি, রহিম, করিম, অন্য কিছু, তখন কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। সে ফর এক্সাম্পল, তানভীর told Afrin that রহিম had done his presentation। রহিম এখানে রহিম হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সো একদম যদি সহজ ভাষায় বলি, যদি রিপিটেড স্পিচে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট ধরে ফার্স্ট কে। যদি রিপিটেড স্পিচে সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড ধরে সেকেন্ড কে। আর যদি থার্ড পারসন হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। সো আই থিংক আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা তিনটে বিষয় জানলাম, স্পিকার, লিসেনার, রিপিটিং ভার্ব, রিপিটেড স্পিচ, পারসন জানলাম। এবার চলুন আমরা জেনে নেই টেন্সের ব্যবহারটা, খুবই গুরুত্বপূর্ণ টেন্সের ব্যবহারটা। তো দেখেন, যদি ডিরেক্ট স্পিচে ভার্ব 1 থাকে, ইনডিরেক্টে হয়ে যাবে ভার্ব 2। আর যদি ডিরেক্টে ভার্ব 2 হয়, তখন ইনডিরেক্টে হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব 3। আর যদি ডিরেক্টে am is are হয়, তখন হচ্ছে যে ইনডিরেক্টে হয়ে যাবে was are, ডিরেক্টে have is থাকলে ইনডিরেক্টে had হবে, can থাকলে could, shall থাকলে should, will থাকলে would, may থাকলে might। যদি কোনো কোশ্চেন শুরু হয় do দিয়ে, তখন ওইটার মেইন ভার্ব হয়ে যাবে ভার্ব 2। যদি did দিয়ে শুরু হয় কোনো কোশ্চেন, তখন মেইন ভার্ব হয়ে যাবে had প্লাস ভার্ব 3। আর যদি do not, does not হয়, তাহলে তখন ইনডিরেক্ট হয়ে যাবে কি did not, এরপরে ভার্ব 1 হয়ে যাবে। চলুন আমরা একটু দেখি এখানে। she said to him, I stand up against you, রাইট? তাহলে এখানে দেখেন, she said to him, এই যে stand হয়ে যাবে কি stood হয়ে যাবে। এখানে I কিন্তু ফার্স্ট পারসন ফার্স্ট কে ধরে, দ্যাটস ওয়াই she হয়েছে। সো stand হয়ে যাবে stood। He said to me, she did it। তাহলে he said, he told me that she, এখানে আমাদের did আছে verb 2, তাহলে এখানে কি হয়ে যাবে, had done হয়ে যাবে। তাহলে আমাদের কি এখানে had done হয়ে যাবে। এরপর হচ্ছে যে he said to me, he is, এই যে is আছে, am is are থাকলে কি হবে, was are, তাহলে এখানে কি হয়ে যাবে, she was, যে থার্ড পারসন নো সেন্স, নো চেঞ্জ, is am is are হয়ে যাবে was are, তাহলে সে এর সাথে কি হবে, was হবে। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখেন, যদি have has থাকে তখন হয়ে যাবে had। এরপর যদি can থাকে তাহলে হয়ে যাবে could। এরপর do দিয়ে কোনো প্রশ্ন শুরু হলে তখন verb to হয়ে যাবে, তাহলে no হয়ে যাবে এখানে new। আরেকটি বিষয় বলে রাখি, indirect speech always assertive sentence হয়। কোশ্চেন হলো আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বাক্য বানাতে হবে। এরপর দেখেন, এখানে ডিড আছে, ডিড দিয়ে কোশ্চেন করছে, তাহলে এখানে আমাদের ভার্ব হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে এখানে কি হবে, হ্যাড নিডেড হয়ে যাবে। এখানে নিড হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর যদি হচ্ছে যে আপনার ডোন্ট বা ডাজন্ট থাকে, তখন এটা হয়ে যাবে ডিডন্ট। সো যেহেতু আই আছে, ফার্স্ট কে ধরেছে she, এরপর did not, I mean don't হয়ে গিয়েছে didn't। So I think আপনি টেন্সটা বুঝতে পেরেছেন, verb 1, verb 2 had plus verb 3, am, is, are, was, are, have, has, had, can, could, shall, should, will, would, may, might। যদি কোশ্চেনটা শুরু হয় do দিয়ে মেইন ভার্ব verb 2 হবে, did দিয়ে হলে had plus verb 3, do not, does not হলে did not plus verb 1 হয়ে যাবে। So I think আপনি এইটা বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট জেনে নিই, which is আপনাকে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ জানতে হবে। চলুন আমরা জেনে নিই সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। আমরা জানি our অবজেক্ট me, পসেসিভ my, we're অবজেক্ট us, পসেসিভ our, you your, he him his, she her her। তো এখন দেখেন আপনাকে কেন জানতে হবে। তানভীর said to মিলন, I have done your presentation। আপনি নরমালি লিখছেন, তানভীর said to পরিবর্তে told হবে, মিলন কমা করে উঠে গিয়ে that বসবে। ওকে, I প্রথম ধরে প্রথমকে, তানভীর, that means he হবে। have has হয়ে যাবে had, he had done। এই যে ইউর আছে এখানে, ইউর ধরবে কাকে, আমরা বলছি সেকেন্ড ধরে সেকেন্ড কে, that means মিলনকে ধরবে, হি হওয়ার কথা, রাইট? কিন্তু হি হবে না। কেন হবে না? ইউর যেহেতু আছে, ইউর কোথায় আছে বলেন তো, ইউর আছে হচ্ছে আমাদের পসেসিভে, রাইট? এই যে দেখেন পসেসিভে আছে, তাহলে আপনাকে হি এর পসেসিভে আসতে হবে। এই যে হি এর পসেসিভ কি, হিজ, আপনার এখানে হিজ ব্যবহার করতে হবে, অর্থাৎ পসেসিভ বরাবর আপনাকে পসেসিভ ব্যবহার করতে হবে, আপনি সাবজেক্ট বা অবজেক্ট ইউজ করতে পারবেন না। She said to him, I stand up against you। So she told him that I, তাহলে ফার্স্ট ধরবে
she stood up against, এই যে ইউ আছে এখানে, আমরা জানি একটা বাক্যে এখন ইউ ধরবে কাকে, হিমকে ধরবে। সো এখানে হিমই হবে, কেন একটা বাক্যের শেষে অবজেক্ট হয়, তাহলে আপনাকে অবজেক্ট থেকে হিমটা নিতে হবে। সো আই থিঙ্ক আপনি সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে যাই, অ্যাডভার্ব এবং ডেমনস্ট্রেটিভ। সো বলতেছে যদি ডিরেক্টে নাও হলে ইনডিরেক্টে দেন, টুডে দ্যাট ডে, হিয়ার দেয়ার, দিস দ্যাট, দিস দোজ, দিস উইক দ্যাট উইক, টুমরো দ্য ফলোইং ডে, নেক্সট দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে বা লাস্ট হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, ago before come go হয়ে যাবে। তো জাস্ট নর্মালি এটা she said to him I stand up against you today, জাস্ট নর্মালি সবকিছু ঠিক আছে। এই টুডে এর পরিবর্তে আপনি দ্যাট ডে ব্যবহার করবেন, নাও এর পরিবর্তে আপনি এখানে দেন ব্যবহার করবেন, শুধু এইটুকু এখানে ডিফারেন্স। সো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কথা, সরি ফর দ্যাট। সো এখন রাত বাজছে হচ্ছে রাত 12:10। এখন আপনাদের জন্য ভিডিও করছি। সো আই হোপ দ্যাট এটা আপনাদের কাজে আসবে, আপনারা হচ্ছে যে কি বলে ইন্সপায়ার করে যাবেন। আমরা আবার পড়াশোনায় আসছি। তো দেখেন আমরা কি বলছি, সেন্টেন্স আমাদেরকে চিনতে হবে। তো সেন্টেন্স মেইনলি হচ্ছে 4 প্রকার আছে আমাদের এখানে, দুঃখিত 5 প্রকার আছে, আর অনেক প্রকার আছে। আমাদের এখানে 4 প্রকার জানলেই হবে। কি কি জানবো আমরা এখানে? অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ। সো অ্যাসার্টিভ বুঝবেন কিভাবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা শেষে ফুল স্টপ হলে অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি বুঝবেন কিভাবে? শেষে আশ্চর্যবোধক চিহ্ন হলে এক্সক্লেমেটরি। ইম্পারেটিভ বুঝবেন কিভাবে? মেইন ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ। ইন্টারগেটিভ বুঝবেন কিভাবে? শেষে কোশ্চেন মার্ক থাকবে। এবার চলুন আমরা দেখি যে কিভাবে মূলত আপনার হচ্ছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। দেখেন, ফার্স্ট অফ অল সেইড টু অথবা সেইড এর পরিবর্তে কি বসবে সেটা এখানে দেওয়া আছে। এরপর কমা এবং কোটেশন হচ্ছে কি, অর্থাৎ এই যে প্রথমেই সেড টু এর পরিবর্তে কি বসবে সেটা দেওয়া আছে। এরপর এই কমা আর কোটেশন বা ইনভার্টেড কমাটা উঠে কি বসবে সেটা এখানে দেওয়া আছে। আমরা কিন্তু বাকি সবগুলো আগেই দেখেছি, এখন শুধু এটুকু বাকি আছে, এরপর আমাদের পার্টটা শেষ হয়ে যাবে। তো দেখেন বলতেছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ শেষে ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো এখানে বলতেছে সেড টু বা সেড এর জায়গায় কি হবে? টোল্ড হবে, বা সেড থাকলে সেড হবে, সেড হলে টোল্ড ইউজ করব। আর কমা কোটেশন উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। চলুন আমরা দেখি। she said to him I stand up against you, তাহলে আপনাকে বুঝতে হবে কোন সেন্টেন্সে আছে। যেহেতু ফুল স্টপ দেওয়া আছে, সাবজেক্ট দিয়ে শুরু, এটা অ্যাসার্টিভে আছে, তাহলে আপনি করবেন কি এই said to এর জায়গায় told ব্যবহার করবেন। she told him, কমা কোট উঠে গিয়ে দ্যাট বসবে। আই প্রথম ধরে প্রথমকে, তাহলে এখানে she হবে, স্ট্যান্ড হয়ে যাবে স্টুড আপ, এগেইনস্ট ইউ হয়ে যাবে হিম, কেন ইউ ধরবে সেকেন্ড কে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু আসি হচ্ছে যে আপনার কোথায় আসা যায়, এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝবেন কিভাবে? শেষে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন থাকে। এখানে সেড টু বা সেড এর জায়গায় এক্সক্লেমড উইথ জয় বা সরো ব্যবহার করা হয়। আনন্দ হলে জয়, দুঃখ বোঝালে সরো ব্যবহার করে। আর কমা কোট উঠে গিয়ে এখানে দ্যাট ব্যবহার করা হবে। চলুন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবেন। দ্য লিডার সেড টু আস হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে কি হবে এটা? এই যে দেখেন শেষে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে কি করব? দ্য লিডার সেড টু জায়গায় এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এখানে হচ্ছে যে উই হচ্ছে যে লিডার্স কে বোঝাচ্ছে, বা হচ্ছে যে মানে টিমকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে দে ব্যবহার করবো। দ্যাট মিন্স অন্য কেউ এখানে জিতেছে, তো আমরা বলতেছি যে দে হ্যাভ হয়ে যাবে হ্যাড, দে হ্যাড ওন দ্য ম্যাচ। ওকে, আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবেন কিভাবে? মেইন ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ হবে। তো এখানে কি হতে পারে? আদেশ বুঝালে অর্ডার, অর্থাৎ সেড টু বা সেডের জায়গায় আদেশ বুঝালে অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইস, এমনিতে বললে টোল্ড হবে। আর এটা কমা কোড উঠে গিয়ে নরমালি টু প্লাস ভার্ব ওয়ান, এখানে অন্য কিছু হবে না, টু প্লাস ভার্ব ওয়ান হবে। মাঝে মধ্যে হচ্ছে দ্যাট হতে পারে। তো মনে রাখবেন যদি লেটস থাকে তখন দ্যাট প্লাস উই প্লাস শুড হবে, আপনি জাস্ট এটুকু মনে রাখবেন। লেটস থাকলে দ্যাট প্লাস উই প্লাস শুড হবে। আমরা একটু দেখি, মাদার সেড টু মি গো টু মার্কেট, সো এটা আমাকে মা আদেশ দিয়েছে, তাহলে মাদার অর্ডারড মি just 2 plus verb 1 to go to market। যদি এমনটা হয় he said to me let's go for watching the movie, তাহলে এখানে let's আছে, তাহলে আমরা এখানে কি দিব? that we should দিব। জাস্ট আপনি এটা মুখস্থ রাখতে পারেন, that we should। তাহলে কি হবে? আর হচ্ছে যে said let's থাকলে আমরা প্রপোজ, একটা প্রস্তাব দেওয়া বুঝে, দ্যাটস আমরা এখানে প্রপোজ টু ব্যবহার করতে পারি, বলতে পারি he proposed to me that we should go for watching the movie। তো আপনি জাস্ট নরমালি এটুকু মনে রাখেন, লেটস থাকলে প্রপোজ হবে said এর জায়গায়, আর হচ্ছে যে কমা কোট উঠে গিয়ে that we should এইটুকু ব্যবহার করবেন, তাহলে হয়ে যাবে। এরপর আমরা দেখি হচ্ছে যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বুঝবেন কিভাবে? শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে। সো এটা কিভাবে? এটা হচ্ছে সেই
টু বা said এর জায়গায় হচ্ছে আমরা এখানে asked ব্যবহার করব এবং হচ্ছে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ওই কমা আর ইনভাইটেড কমা উঠে গিয়ে if অথবা wh ওয়ার্ড যে কোনো একটা বসবে, অর্থাৎ if বা wh ওয়ার্ড বসবে। এখন প্রশ্ন হচ্ছে কখন if কখন wh ওয়ার্ড হবে। যদি দেখেন প্রশ্নে অক্সিলারি বা মডেল আছে তখন if ব্যবহার করবেন, আর wh ওয়ার্ড থাকলে wh ওয়ার্ডটাই বসাবেন। তো আমরা একটা উদাহরণ দেখি। The teacher said to me, why did you miss the class? তাহলে এখানে কি হবে, the teacher asked me, said to জায়গায় কি হচ্ছে, asked হচ্ছে, asked me, তাহলে এখানে যেহেতু wh ওয়ার্ডটা আছে আমরা এটাই বসাবো। why মনে রাখবেন ইনডিরেক্ট অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আপনি এখানে ওয়াই এর পরে ডিডটা আনবেন না, আপনাকে অবশ্যই সাবজেক্টটাই আনতে হবে। কেন, আমরা জানি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সাবজেক্ট দিয়ে হবে। তাহলে ইউ ধরবে কাকে, সেকেন্ড কে। তাহলে মি, এখানে দেখেন মি এর আমাদের সাবজেক্টটা কি আই, তাহলে এখানে হচ্ছে যে মি এর পরিবর্তে আমরা আই, দুঃখিত এর পরিবর্তে আমরা আই লিখবো, যেহেতু ডিড আছে আমরা কি বলছি, ডিড থাকলে ভার্ব টু হবে, আহ দুঃখিত হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে, এটা ফার্স্ট টেন্সে আছে। তখন এই যে মিস হয়ে যাবে হ্যাড মিসড, এরপর দ্য ক্লাস। তাহলে শুধু এইটুকু মনে রাখেন ডাব্লিউ ওয়ার্ড থাকলে আমরা ডাব্লিউ ওয়ার্ডটাই বসাবো এখানে। আর যদি প্রশ্নে অক্সিলারি বা মডেল থাকে তখন আমরা ইফ বসাবো। লিটন সেড টু মিনাস, ডু ইউ এগ্রি উইথ মি, তাহলে এখানে লিটন আস্কড মিনাস, ডু এর পরিবর্তে আমরা ইফ ইউজ করবো। মনে রাখবেন এখানে ইফ এর অর্থ হচ্ছে কিনা বোঝায়। আমরা জানি শুধুমাত্র ইফ এর অর্থ যদি, কিন্তু ইফ এর অর্থ কিনাও হতে পারে। লাইক অনেক দেখবেন যে ভণ্ড প্রেমিক থাকে, তারা বলে যে আমি তোমাকে ভালোবাসি কিনা আমি জানি না, তো এটা কি হবে, আই ডোন্ট নো ওয়েদার আই লাভ ইউ। সেখানে এই যে ওয়েদার বা ইফ দুটোই কিনা বোঝায়। এখানে ওয়েদার মানে WHETHER, ওয়েদারটা বোঝাচ্ছে। তো আমরা জানি যে এই জায়গাটায় অক্সিলারি থাকলে ইফও ব্যবহার করা যায়, ওয়েদারও ব্যবহার করা যায়, কেন এর অর্থ হচ্ছে কিনা, এই জন্য। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। ইফ হি এগ্রিড উইথ হিম, আপনি এটা লিখে দিবেন, মি হয়ে যাবে, মি ধরবে কাকে, এই যে ফার্স্ট কে ধরবে লিটন, তাহলে বাকি শেষে অবজেক্ট বসে আমরা এখানে অবজেক্ট ব্যবহার করবো। তো লং স্টোরি একটু শর্ট করে দিই, যদি আমরা, এটা আমাদের মূল পাঠ, আমি বাকি সবগুলো আগে শিখে এসেছি। সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বুঝবেন কিভাবে, শেষে ফুল স্টপ। সেড টু বা সেড এর জায়গায় এখানে কি হবে, টোল্ড বা সেড, কমা কুটুতে গিয়ে দ্যাট। এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম উইথ জয় বা সরো, দ্যাট। ইম্পারেটিভ হলে এটা তো বুঝবেন মেইন ভার্ব দিয়ে শুরু হবে বা লেটস দিয়ে, শেষে ফুল স্টপ, অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, টোল্ড, প্রপোজড হতে পারে, টু প্লাস ভার্ব ওয়ান, আর লেটস থাকলে দ্যাট উই শুড দিয়ে দিবেন। আর ইন্টিগ্রেটিভ হলে শেষে কোশ্চেন মার্ক হলে তো বুঝবেন ইন্টিগ্রেটিভ আছে, আস্কড হবে, দেন আমরা ইফ বা ডাব্লিউ ওয়ার্ড ব্যবহার করব। এরপর অক্সিলারি বা যদি অক্সিলারি বা মডেল থাকে আমরা ইফ ব্যবহার করব, ডাব্লিউ ওয়ার্ড হলে আমরা ডাব্লিউ ওয়ার্ডটাই ব্যবহার করব। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো প্যাসিভ নারেশন নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন আমাকে চ্যাট বক্সে, অথবা কমেন্ট করতে পারেন বা ক্লাসে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।